চলছে সার্ভে, নিজের তহবিলেই অর্থের ব্যবস্থা রাজ্যের, জানালেন ফিরহাদ হাকিম। পুর ও নগরোন্নয়ন দপ্তরে বৈঠকের পর ঠিক হবে ভাগাড় সরিয়ে কোথায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ভাগাড় সরিয়ে পুনর্বাসনের পরিকল্পনা চলছে সার্ভে, নিজের তহবিলেই অর্থের ব্যবস্থা রাজ্যের, জানালেন ফিরহাদ হাকিম। বহু বছর ধরে জমে থাকা ভাগাড় সরানোর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে এখানকার মাটি একেবারেই ব্যবহারযোগ্য নয়। আজ সোমবার সারাদিন জুড়ে ওই এলাকায় সার্ভে চলছে। আগামীকাল পুর ও নগরায়ণ দফতর বৈঠকে বসে ঠিক হবে ভাগাড় থেকে সরিয়ে কোথায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এখানে পুরো অঞ্চলটাই ভাগাড়, এখানে কোনো মাটি নেই। মানুষ অবৈধভাবে বসতি গড়ে তুলেছিল, তাই খালি জমি চিহ্নিত করে সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ফিরহাদ হাকিম আরো বলেন, কেন্দ্রীয় সরকার গ্রাম বা শহরের জন্য কোনো বরাদ্দ দিচ্ছে না, তাই রাজ্য সরকার নিজেদের তহবিল থেকে পুরো অর্থের ব্যবস্থা করছে। তিনি বলেন, অনেক বছর ধরে এই মাটি পড়ে থাকায় তা শক্ত আর ব্যবহার অযোগ্য হয়ে গেছে। আমরা যখন এই অংশ কাটছি তখন দেখা যাচ্ছে অনেক জায়গা আড়া হয়ে যাচ্ছে, আবার কিছু জায়গা ভেঙেও পড়ছে। এর ফলে জমির ওপর চাপ বেড়ে যাচ্ছে, তাই দ্রুত প্রসেসিং এর কাজ শুরু করা দরকার। পাশাপাশি কেএমডি এর তরফে জানানো হয়েছে বিপজ্জনক অঞ্চলগুলিতে অবিলম্বে শীট পাইপলাইনের কাজ শুরু হবে। যেসব এলাকায় বজ্র জমা হয়েছে সেগুলি ট্রাকে করে অন্যত্র নিয়ে গিয়ে প্রসেসিং এর ব্যবস্থা করা হবে। যেখানে জায়গা ফাঁকা হবে আগামী 2 মাসের মধ্যে সেখানেই প্রসেসিং ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফিরহাদ হাকিম জানান, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের কাজও কাল থেকে শুরু করবে কেএমডিএ। তিনি আরো বলেন, নগরোন্নয়ন দফতর এবং কেএমডিএ যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে এখানে পোর্টেবল কম্প্যাক্টর বসানোর মতো জায়গা কোথাও পাওয়া যেতে পারে, সেই নিয়ে দ্রুত কর্মসূচি নেওয়া হবে। সময় নষ্ট করার সুযোগ নেই। শহরের বিভিন্ন ফাঁকা জায়গা চিহ্নিত করে দ্রুত প্রসেসিং এর পুনর্বাসন শুরু করতে হবে। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে 2 থেকে 3 বছর সময় লাগবে। তবে বায়োমাইকিং পদ্ধতির মাধ্যমে দ্রুত ভাগাড় সরিয়ে নেওয়ার কাজ চলবে। ফিরহাদ বাবুর কথায়, মিথেন গ্যাস মানুষের জন্য ক্ষতিকর। আমরা চাই দ্রুত এই গ্যাস নির্গমন বন্ধ করে পুরো এলাকা পরিষ্কার করে ফেলা হোক। আমরা জাদু করতে পারি না, কিন্তু পরিকল্পনা মতো কাজ চললে কয়েক বছরের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধান হবে। কোথায় যাবো? বাচ্চা নিয়ে কোথায় যাবো আমরা? খেতে জন্য পাচ্ছি না, খাতে জন্য পাচ্ছি না, জল পাচ্ছি না। আমরা ঘর চাই, আমাদের ঘর চাই। আমরা বাইরে পড়ে আছি, রাত্রি বড় বড় মেঘে ছোট ছোট বাচ্চারা বাইরে পড়ে আছি আমরা। না না, কিছু বলে না। হ্যাঁ, আমরা ঘর চাই, আমরা বাড়ি চাই, আমরা ঘর চাই, আমরা ঘর চাই। পুরো ঘর মধ্যে কিছু পুরো ঘর পড়ে যাচ্ছে। নাম সরকার মারপিটটা বন্ধ করুন, তাই আমি দাঁড়িয়ে আছি। 10 মিনিট দাঁড়িয়ে আছি, আপনারা মারপিট করে নিন। কি আলোচনা হলো আজকে? একটা হচ্ছে যে বহুদিন ধরে অনেক দিন ধরে একটা আনসাইন্টিফিক হিসেবে এখানে একটা ভাগাড় গড়ে উঠেছে, যেটার পাশে কিছু এনক্রোচার বসেছে, কারণ গরিব মানুষ যাবার জায়গা নেই। এই ভাগাড়টা যখন আমরা কাটছি কিছু কিছু জায়গায় লুজ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে এটা ভেঙে ভেঙে পড়ছে। সেটার প্রেসারে যেটা সয়েল, মানে মাটির সয়েল না, এই ভাগাড়টা এই পর্যন্তই ছিল, এই সয়েল গুলো নড়লো, নড়ার পরে ফাটল ধরে গেল। দুটো ওদের বলে দাও যে আমি কথা বলবো, এখন বললে একটা লোকের সাথে কথা বলবো।
এখানে জলের রেস্টোরেশন হয়ে গেছে, শুধু এখান থেকে বালির একটা 400 মিটারের লাইন, সেটা আমি বলেছি কালকের মধ্যে রেস্টোর করে দিতে। ড্রেনেজের এই জার্কিং এর জন্য ড্রেনেজের একটা বড় ক্ষতি হয়েছে। ইমিডিয়েট আমাদের কেএমডি এর থেকে শিট পাইলিং করে ড্রেনেজের কাজ শুরু হবে। এখান থেকে যেগুলো ডেঞ্জারাস হয়ে রয়েছে, রোজ 80 গাড়ি করে মাল নিয়ে আমরা অন্য জায়গায় সরিয়ে দেবো যেখানে প্রসেসিং হবে। দ্বিতীয়, যে জায়গাটা খালি হয়ে গেছে 2 মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট তৈরি হবে, যেখানে হাওড়ায় যাতে আর এরকম ভাবে ভাগাড় না তৈরি হয়। সেকেন্ড, থার্ড হচ্ছে কালকে কেএমডিএতে এই ইউডিতে আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি। যে মিটিং এ এইচএমসি আর হাওড়ার যারা আছেন তারা সবাই এবং বালিরও তারা সবাই থাকবেন। কোন কোন রাস্তা হাওড়ায় খারাপ আছে, কোন কোন জায়গায় ভ্যাট রয়েছে, রাস্তাতেও দেখলাম ভ্যাট রয়েছে, সেখানে পোর্টেবল কম্প্যাক্টর দেওয়া যায় কিনা, কোথায় কোথায় কম্প্যাক্টর স্টেশন তৈরি করতে হবে, আর এই ভাগাড়টা যাতে 3 বছরের মধ্যে কেটে মাঠ তৈরি করে দেওয়া যায় তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি নিতে হবে। এই কথাগুলো ভেতরে আজকে আমি আজকে এসেছি ভ্যাট দেখতে, আজকে এসেছি মানুষের সমস্যা দেখতে। পলিটিক্যাল কথাটা যখন পার্টি অফিসে থাকবো তখন বলবো। হয়নি হয়তো হাওড়ায় বসতি কয়েকশো বছর, সেখান থেকে এইরকম ভাগাড়গুলো হয়েছে এবং ধাপার মাঠেও হয়েছে। এইগুলোকে আমরা বায়োমাইনিং দিয়ে আস্তে আস্তে কাটছি, সময় লাগবে। আমাদের অনেকগুলো সংস্থাকে দেওয়া আছে কাজ, আর দেওয়া হচ্ছে, যাতে 2-3 বছরের মধ্যে এগুলো যদি নাই থাকে তখন মিথেন গ্যাস আর থাকবে না। মিথেন গ্যাস থাকা তো মানুষের পক্ষে খারাপ, তখন মানুষ যারা এটা করেছিলেন তখন ভাবেননি। এখন আমরা এসছি, আমাদের তো একটু সময় লাগবে, ম্যাজিক তো করতে পারবো না। তাই এইগুলোকেও একটা আমরা 2-3 বছর মধ্যে আমরা এগুলোকে নির্মূল করে দেবো। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। ঝাড়গ্রামে শিলাবৃষ্টিতে ভাঙলো একাধিক মাটির বাড়ি, নষ্ট ক্ষেতে